আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান। আল্লাহ পাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি, প্রসার ঘটাই। ইনশাল্লাহ একসময় দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা যদি খেলতামাশায় মত্ত থাকি তাহলে দিনের প্রচার কে করবে, প্রসার কে করবে? আর সব কি ওলামায়ে কেরামের দায়িত্ব? সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই? সবাই এখন এই যে ডক্টর হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, ভালো কথা, হন। এবং সবসময় দেখা যায় আলেম ওলামাদের সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন। আপনি নিজে আলেম হচ্ছেন না কেন? তাহলে আপনি নিজে আলেম হন না কেন? নিজে একজন মুফতি হচ্ছেন না কেন? নিজে একজন মুহাদ্দিস হচ্ছেন না কেন? এতই যদি ভুল ধরতে পারেন অনলাইনে, আপনি নিজে একজন আলেম হয়ে দেখান না কেন? তারপর দুটো কথা বলেন যাদের সামনে, দেখেন মানুষ কীভাবে রিসিভ করে। কত সহজ এই কাজটা। নিজে কিছু করছেন না, সারাদিন মানুষের পিছনে লেগে আছে। দেখবেন কিছু মানুষ আছে এই মুসলিম সমাজের মধ্যেই, আমি তো লম্বা করে ফেলছি হয়তো বা, মুসলিম সমাজের মধ্যেই কিছু মানুষ ইসলামের লেবাস পোশাক পরেই আছে, কিন্তু এরা মুসলিমদেরকে ছোটোখাটো বিষয়ে ব্যস্ত রেখেছে। হাত বাঁধা, রফুলিয়া দেন, জোরে আমিন, পায়ে পা, এই কিছু কিছু সিলি বিষয়ের জন্য বলছি যে বড় বড় বিষয়গুলো বাদ দিয়ে ছোটোখাটো বিষয়গুলো কিনে উম্মাকে ইখতিলাফে ব্যস্ত রেখে দিয়েছে। ভাবখানে এমন যেন ইসলামের সব বিষয় প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন এই 4টা বিষয় বাকি আছে ভাবখানে এমন। অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে। আমরা কবে স্মার্ট হব? প্রিয় ভাইরা, মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি। পলিটিক্যাল লিডার্স আছেন, প্রশাসনের লোক আছেন, আমাদের যুবক যুবতী, তরুণ তরুণী, সবাই মিলেই আমরা এই উম্মা জাতি। আমরা কেউ কারো শত্রু নই, কেউ কারো দুশ্মন নই। সবার মধ্যে ভালো কিছু পাবেন, ভালো নিয়ে নেন, খারাপটা ছেড়ে দেন। উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। এই ছোটোখাটো বিষয়গুলোকে ইখতিলাফ বন্ধ করেন, আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। বড় বড় বিষয়গুলো দিকে ফোকাস করেন। তরুণদেরকে শিক্ষিত করেন, আদর্শ পরিবার করেন, শিক্ষা অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, বড় আলেম স্কলার হন, বিশ্বকে নেতৃত্ব দেন।